আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সবাইকে E2M এর পক্ষ থেকে আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুর রহমান রাব্বি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, অর্থাৎ যারা এসএসসি 26 ব্যাচের আছো, তোমাদের কিন্তু পরীক্ষা সন্নিকটে, অর্থাৎ আর কিছুদিন পরেই কিন্তু তোমরা পরীক্ষায় বসতে যাচ্ছ। আজকের এই ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করব যে তোমাদের এই শেষ সময়ে, অর্থাৎ যে আর অল্প কয়েকদিন তোমাদের হাতে আছে, এই শেষ সময়ে তোমরা কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বিষয়টি আছে, অর্থাৎ আইসিটি যেটাকে আমরা বলি, সেই বিষয়টিকে কিভাবে পরিপূর্ণভাবে তুমি তোমার প্রস্তুতিটাকে গোছাতে পারো, বা এই মুহূর্তে তোমার আসলে কি করা উচিত বা কি করলে তুমি আইসিটিতে A+ পেতে পারো। চলো শুরু করি। প্রথমে তোমাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে, তুমি জানো তোমার আইসিটি বিষয়ে মোট অধ্যায় আছে 6টি। তোমার আইসিটি বিষয়ে মোট অধ্যায় আছে হচ্ছে 6টা। এবং তুমি চিন্তা করো, তুমি ধরো তুমি 6টা অধ্যায়ের মধ্যে যে 3টা অধ্যায় ভালো পারো, তুমি 6টা অধ্যায়ের মধ্যে 3টা অধ্যায় ভালো পারো। আমি ধরে নিলাম তুমি প্রথম অধ্যায় ভালো পারো, দ্বিতীয় অধ্যায়টা ভালো পারো এবং তৃতীয় অধ্যায়টা ভালো পারো। এটা আমি বোঝানোর জন্য বলছি। কেউ কেউ 4টা অধ্যায় ভালো পারতে পারো, কেউ কেউ 5টা অধ্যায়ও ভালো পারতে পারো, আবার এমন কেউ থাকতে পারো যে সবগুলো অধ্যায় ভালো পারো। আমি ধরে নিলাম তুমি 3টা অধ্যায় বেশ ভালো পারো, মানে এতটা ভালো পারো যে এই 3 অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি পরীক্ষায় উত্তর করতে পারবা। এখন তুমি কি করবা? তুমি যে 3টা অধ্যায় ভালো পারো, তুমি একটু চিন্তা করো ওই 3টা অধ্যায় থেকে বেসিক্যালি কয়টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে। আমরা জানি আইসিটিতে অধ্যায় সংখ্যা 6টি হলেও আইসিটিতে মোট প্রশ্ন আসবে কিন্তু 8টি, অর্থাৎ তোমার পরীক্ষায় 8টা সৃজনশীল আসবে, তোমাকে উত্তর করতে হবে 5টি সৃজনশীলের। তাহলে তুমি চিন্তা করো তোমার কি আদৌ 8টা সৃজনশীল কমন ফেলানোর দরকার আছে? নিশ্চয়ই না। তোমার প্রয়োজন হচ্ছে 5টি সৃজনশীল কমন ফেলানো, অর্থাৎ তুমি যদি 5টা সৃজনশীল কমন পেয়ে যাও তাহলে তো তোমার হয়ে গেল, ফুল মার্কে অ্যান্সার করার সুযোগ তুমি পেয়ে গেলা। তাহলে তোমার করণীয় হলো 6টা অধ্যায়কে নিয়ে এই মুহূর্তে মাথা না ঘামিয়ে তুমি দেখো 5টা সৃজনশীল কমন ফেলার জন্য কয়টা অধ্যায় তোমাকে পারতে হবে বা তোমার পারা উচিত। তুমি দেখবা প্রথম অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে। সুতরাং যারা প্রথম অধ্যায়টা ভালো পারো, তোমরা নিশ্চিত থাকতে পারো তোমরা একটা সৃজনশীল কমন পেতে যাচ্ছ। দ্বিতীয় অধ্যায় যেটা আছে, ডেটা কমিউনিকেশন সিস্টেম যেটা এবং নেটওয়ার্কিং যে ব্যবস্থাটা আছে, এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল কমন আসবে। সুতরাং তোমরা যারা দ্বিতীয় অধ্যায়টাও ভালো পারো, তোমরা ধরে নিতে পারো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 3টা সৃজনশীল কমন আসবে। অতএব তোমার 3টা সৃজনশীল দেওয়ার মতো সক্ষমতা অলরেডি হয়ে গেছে। এবার তৃতীয় অধ্যায়ে তুমি যাও। তুমি ধরো অনেকে দেখবে যে 3.1টা ভালো পারে, সংখ্যা পদ্ধতির রূপান্তর, কিন্তু লজিক গেটের যে পার্টটা আছে সেটা অনেকে পারে না। তো আমি ধরে নিলাম তুমি 3.1টা ভালো পারো। যদি কেউ 3.1 ভালো পারো তাহলে তোমার আরও একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। আর কেউ যদি 3.2টাও ভালো পারো, 3.1ও ভালো পারো, তাহলে তোমার এখান থেকে 2টা সৃজনশীল কমন আসবে। তাহলে সহজ কথা যদি আমি বলে দেই, তোমরা যারা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টা ভালো করে পারো, তাদের কিন্তু অলরেডি 5টা সৃজনশীল কমন হয়ে গেছে। অর্থাৎ তুমি পরীক্ষা হলে নিশ্চিত থাকো তোমার এই 3টা অধ্যায় থেকে 5টা সিকিউ পরীক্ষায় কমন আসবে। তাহলে তোমাদের এখন করণীয় কী? আমি যদি সুন্দর করে বলি, তোমাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টা অধ্যায় এত ভালোভাবে শেষ করা, এত ভালোভাবে রিভিশন দেওয়া, এত ভালোভাবে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো একদম প্র্যাকটিস করে যাওয়া। এই 3টা অধ্যায় পারলেই তোমার সৃজনশীলের ফুল মার্ক অ্যান্সার করা পসিবল। ঠিক আছে? এবার ধরো কেউ যদি 3.2টা না পারো, আমি ধরে নিলাম তোমাদের পক্ষে 3.2 যে লজিক গেট, এটা অনেকের পক্ষে পারা সম্ভব না, তাহলে তোমার আরেকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে যারা 3.2 এই পার্টটা ভালো পারো না, তাদেরকে বলে দিচ্ছি তোমরা ষষ্ঠ অধ্যায়টাকে টার্গেট করো। অধ্যায় 6
রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট যে সিস্টেম যেটা আছে অথবা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে অধ্যায়টা আছে এটা খুবই সহজ। ওখান থেকে জাস্ট ডেটা টাইপগুলো ভালো করে শিখবা এবং রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে রিলেশনগুলো আছে 1 to 1, 1 to many, এই পার্টগুলো ভালো করে শিখলে মোটামুটি ওখান থেকে প্রশ্নটা কমন পেয়ে যাবা তুমি। সুতরাং যারা 3.2 ভালো পারো না বা পারবা না বা তোমাদের যে কাছে কঠিন মনে হয়, এই মুহূর্তে তুমি শুধু ষষ্ঠ অধ্যায়টাকে বিকল্প হিসেবে পড়ে রাখো, তাহলে তোমার 1 থেকে 3 অধ্যায় এবং পাশাপাশি 6 নম্বর অধ্যায়টা পড়ে রাখলে তোমাদের নিশ্চিন্তে 5টা সৃজনশীলের অ্যান্সার করে আসতে তুমি পারবা। ফলে তোমার অধ্যায় 4 যে HTML, অনেকে HTML পারো না, অধ্যায় 5 সি প্রোগ্রামিং, এটা তো 90% স্টুডেন্টরাই পারে না বাংলাদেশের, মানে যারা এইচএসসিতে পড়াশোনা করে 90% স্টুডেন্ট পারে না। সুতরাং এই অধ্যায় 4 এবং অধ্যায় 5 নিয়ে তোমার কোনো ধরনের মাথা ব্যথা থাকবে না, আর এই শেষ সময়ে থাকা উচিত না। তাহলে আমরা এখান থেকে পড়াটা কমিয়ে ফেললাম। আমাদের অধ্যায় 1, 2, 3 বেশ ভালো করে পড়তে হবে, তাহলে আমাদের প্রিপারেশন শেষ সিকিউর জন্য। আর 3.2 যদি আমরা না পারি, তাহলে বিকল্প হিসাবে অধ্যায় 6টাকে আমরা রাখবো। ফলে আমাদের পরিপূর্ণ প্রস্তুতিটা সৃজনশীলের জন্য এখানেই শেষ। এই শেষ সময়ে তুমি শুধু এই কাজগুলো করো। এর বাহিরে অধ্যায় 4, অধ্যায় 5-এর কোনো সৃজনশীল বা কোনো প্রশ্নই তোমার এই মুহূর্তে পড়ার দরকার আছে বলে আমি মনে করি না, আমি মনে করছি না। এবার তোমাদের যদি প্রয়োজন হয়, কেউ যদি ভালো পারো, সেটা ভিন্ন বিষয়। আর এমসিকিউর জন্য এই শেষ সময়ে যে কাজটা করতে পারো, দেখো এমসিকিউতে কিন্তু তুমি যদি মোটামুটি 25-এর মধ্যে, আমরা জানি 25-এর মধ্যে 20 পেতে হবে A+ পেতে হলে, কিন্তু তোমাকে এই কথাটা কেউ বলে না। তুমি যদি হচ্ছে প্র্যাকটিক্যাল যে নাম্বারটা আছে, প্র্যাকটিক্যাল নাম্বারে তো মোটামুটি আমরা 25-এ 25 পেয়ে যাই, তাহলে আসলে এমসিকিউতে 20 পেতেই হবে এমন কোনো কথা নেই। তুমি দেখো, তুমি যদি এমসিকিউতে কোনোভাবে 17, 18 পেতে পারো, আমি মনে করি তুমি আইসিটিতে A+ পেয়ে যাবা, যদি তুমি সিকিউ আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে পড়ে যাও এবং পরীক্ষাতে লিখে আসতে পারো। কারণ সিকিউতে তুমি যদি প্রশ্ন কমন পাও, তখন তোমার ওই সৃজনশীলগুলো আসলে কমন আসলে ওখানে ফুল মার্কস উঠানো সম্ভব, ফলে ওখানে 50-এ 40+ পাওয়া সম্ভব। আর প্র্যাকটিক্যালে যেহেতু 25-এ 25 আমাদেরকে দিয়ে দেয়, ফলে তুমি এমসিকিউতে কোনো রকম যদি 15-এর উপরে পেতে পারো, মানে পেয়ে যাও, তাহলে তোমার A+টা আসলে এনশিওর হয়ে যাবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সুতরাং আমি তোমাদেরকে যেটা বলবো, আইসিটির জন্য এমসিকিউর চেয়েও সৃজনশীলে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই মুহূর্তে। আশা করি তোমাদের পুরো ভিডিওটা কাজে লাগবে, এবং অবশ্যই তোমরা যারা এসএসসি 26 ব্যাচের আছো, তোমরা ভিডিওটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো, যেন তোমরা পরীক্ষার আগ মুহূর্তে একটু হলেও এই ভিডিওটা দেখে যেতে পারো এবং তোমাদের পরীক্ষার সর্বোচ্চটুকু তোমরা দিয়ে আসতে পারো এবং ভালো একটা রেজাল্ট তোমরা আসলে পেতে পারো। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।